শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর শনিবার রাত্রেবেলায় সানুর অফিসের সামনে এই কুকুরটাকে কেউ ফেলে দিয়ে যায়। কুকুরটার পেছনের পাটা প্যারালাইজড। তো এখন আমরা চেষ্টা করছি ওকে কিছু খাওয়ানোর। কুকুরটার অবস্থা খুবই খারাপ, জানি না কিছু করতে পারবো কি না এর জন্য, বাট চেষ্টা করছি আমরা আমাদের মতো। এখানে সানু ওকে চিকেন স্যুপ খাওয়াচ্ছে। আর কুকুরটা এটা কোনো রকম একটা ভাইরাস জনিত কোনো একটা রোগ। তো সকালবেলায় তোমাদেরকে যে কুকুরটাকে দেখালাম ভিডিওতে, সকাল থেকে ওই কুকুরের পেছনেই সারাটা দিন, মানে 1:45 বাজতে চললো, সারাটা দিন ওই কুকুরটার পেছনেই গেল। ওই কুকুরটাকে গতকাল রাত্রে, মানে হচ্ছে শনিবার, শনিবার রাত্রেবেলায় সানুর অফিসটার সামনে কেউ ফেলে দিয়ে গেছে। তো কুকুরটা একদম ছোট বাচ্চা কুকুর, আর চোখের সামনে এরকম দেখলে পারা যায় না, আমরা অন্তত পারি না। কেউ হয়তো অনেকেই পারে দেখে পরে ইগনোর করে চলে যেতে, কিন্তু আমার আর সানুর দ্বারা এটা হয় না। আর ঠাকুর আমাদেরই কপালে এগুলো জোটায়, আবার টিকটাটে এরা। তো যাই হোক, ঠাকুর আমাদেরই কপালে এগুলো জোটায়। আমরা এবার ঘরে গলু রয়েছে, বাচ্চাটাকে এনেছি। এবার একটা কুকুর মানে আনা মানে শুধু তো ওকে আনা নয়, ওকে তো ভালোভাবে তার সেবা শুশ্রূষা সব কিছুই করতে হবে। তো যাই হোক, সব কিছুই করছি, কিন্তু একটা ডাক্তার যে জিনিসটা পারবে সেটা আমরা পারবো না। তো কুকুরটাকে এনেছি রাত্রেবেলায়, ঝড় বৃষ্টি প্রচণ্ড ছিল, ঘরে এনে রেখেছি। কুকুরটা কিচ্ছু খাচ্ছে না, শুধু পায়খানা করছে আর পেচ্ছাপ করছে। তো সারা রাত যাই হোক ওইভাবেই ছিল, আর উঠে দাঁড়াতেও পারছে না। পিছনের পাটা পুরো একদম মানে ল্যাটপ্যাট করছে পুরো পেছনের পাটা। তো আমাদের এর আগেও যখন গরুর বাচ্চা হয়েছিল, তো আমরা মানে মোটামুটি একটু হলেও সিমটম বুঝতে পারি দেখে পড়ে। তো মনে হচ্ছিল যে হতে পারে, এবার এখনও পর্যন্ত আমরা শিওর নই, বাট যতটুকু সিমটম হলো, মাও বললো, মানে আমার শাশুড়িও বললো, আর আমরাও দেখে মনে হলো যতটা, যে মনে হয় পারবো। এবার পারবো যদি হয়, ওইটা হচ্ছে আমাদের মানুষের যেমন ক্যান্সার, তেমন হচ্ছে কুকুরদের পারবো। তো এইটা এমনই একটা রোগ যে যদি হয় যে কোনো কুকুরের, বিশেষত বাচ্চাদের এটা বেশি হয়, বাচ্চা কুকুরদের যদি হয়, তো সেই কুকুরকে বাঁচানো মুশকিল হয়ে যায়। কারণ রক্ত পায়খানা বমি এইসব হতে থাকে, তো বডি পুরো ডিহাইড্রেট হয়ে যায়। সেই কারণে মানে এদেরকে বাঁচানোটা মুশকিল হয়ে যায়। কারণ এর আগেও গলুর যে 4টা বাচ্চা ছিল, তোমরা দেখেছো ভিডিওতে, 4টা বাচ্চা পরপর 7 দিনের মধ্যে মারা গেছে। তো সেই কারণে মানে একটু দেখে হয়তো বুঝতে পারছি। তো আজকে সকালবেলায় একদমই পুরো উঠতে পারছে না। যাই হোক, শানু কোনো রকমে ওই ড্রপার দিয়ে মাংস দিয়ে স্যুপ করেছিল, ওটা খাইয়েছে অল্প, কিন্তু ওই খাওয়ার সাথে সাথে পুরো পটি হচ্ছে, আর পটিতে পুরো ক্রিমি। তো এইরকমভাবে ধরো গলু আমাদের ঘরে রয়েছে, তো গলু যদি আমাদের ঘরে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের মানে গলুরও হওয়ার চান্স থাকবে। তো সেই রিস্কটা আমরা নিতে পারবো না। তো কি করব কিছু করার নাই। আর তো যেটা বলছিলাম, এত এনজিও চারিদিকে, এনজিও অনেক এনজিও শুনেছি। আর আমিও ফেসবুকে অনেক সময় অনেক এনজিওরই লিঙ্ক শেয়ার করি। তো যাই হোক, অনেক এনজিওতে ফোন করলাম আমরা, 1-2টো জায়গায়, মানে আমাদের আসানসোলের মধ্যে যে এনজিও থাকে সব জায়গাতে ফোন করলাম। কোনো জায়গা থেকে কোনো রকম কোনো রেসপন্স আমরা পাইনি। যাকেই ফোন করছি, যে এনজিওতেই ফোন করছি, সেই এনজিও বলছে যে গিয়ে ট্রিটমেন্ট করা তো সম্ভব না, আপনারা দেখুন যদি কিছু করতে পারেন। এবার নাম নেব না কারো। তো ওই যাকেই আমাদের বলা হয়েছিল যে এনার সাথে যোগাযোগ করো বা কিছু, তো তার সাথে যোগাযোগ করলাম, বাট তিনি নিজেও কিছু করলেন না। এনজিও মানে হচ্ছে যে কোনো কুকুর বেড়াল রাস্তাঘাটে যারা মানে অসহায়, যাদের কেউ করার নেই, তারা হেল্প পাবে। তো আমরা সেই এনজিওতে ফোন করলাম, আর এটাও বললাম যে যদি কোনো টাকা পয়সা লাগে অবশ্যই আমরা সেটা দিয়ে হেল্প করব, কারণ বিনা টাকাতে তো কিছু হয় না। কিন্তু এনজিও থেকে বললো না, সেই কুকুরকে তো আনা যাবে না। তো কী করবো, কুকুরটা আমরা ঘরেও রাখতে পারছি না, রাত্রেবেলায় নিয়ে এসেছিলাম, বাট যেহেতু গলু সবসময় রয়েছে, ওর দিকেও আমাদেরকে ধ্যান রাখতে হবে। তো সেই কারণে কুকুরটার একটা ইট দিয়ে ঘর করে দিয়ে এলাম, মানে ঘরে আর আমরা রাখতে পারলাম না। খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও আমাদের কিছু করার নেই। আমরা ওই ইট দিয়ে ওর একটা ঘর করে এসেছি, ওই ঘরের মধ্যে কুকুরটাকে শুয়ে এসেছি। তারপরে একজন আছে, ওই এনজিওতেই কাজ করে, এনজিওরই একজন, সে আমাদেরকে ফোন নাম্বারটা দিল একজনের, মানে একটা ডক্টরই উনি আবার এনজিওর সাথে যুক্ত নয়, ওনাকে ফিস দিয়ে আনতে হয়। তো ওনাকে ফোন করলাম, উনি বললেন আমি কোনো এনজিওর সাথে যুক্ত নয়, আমি এলে পরে আমার ফিস লাগবে। তো ওনার ফিস বলতে উনি মানে নিজের কোনো ফিস নেবেন না, ওনার গাড়ির যে তেলটা সেটা দিতে হবে, আর যে মেডিসিন আছে সেই মেডিসিনটা আমরা প্রোভাইড করবো। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা করব, কালেকশানও করব।
আমরা বললাম পার ডে 1000 টাকা, মানে ম্যাক্সিমাম 7 দিন যদি আসে 7000 টাকা মনে হয়, আমরা যতটুকু আইডিয়া করলাম। ওনাকে জিজ্ঞেস করলাম অ্যাপ্রক্স কত খরচা হতে পারে, উনি 1000 টাকা বললেন, বাট আমার মনে হয় ডে হিসেবে বলেছেন, জানি না ঠিক, সেটা এলে পরে উনি বোঝা যাবে। তো শানু গেল ওর কাজে বাইরে, এবার শানু এইগুলোকেও ছেড়ে যেতে পারছে না, আর আমি একা কি করব, এটাই হচ্ছে ব্যাপার, আমি একা করব তো করব কি করব। এবার ওকে ওই রকম ঘর করে ব্যবস্থা করে দিলাম, ডাক্তারের সাথে কনসাল্ট করলাম, ফোন করলাম, উনি বললেন আমি 1:30টার সময় 1:30-2টোর সময় আসবো। তো উনি এবার আসবেন, জানি না কী ট্রিটমেন্ট হবে, দেখে বাচ্চাটাকে যা মনে হচ্ছে পারভার্ট সিমটমই মনে হচ্ছে। তো পারবো হলে সাধারণত বাঁচে না, এবার কারণ আমাদের ঘরে 4টা কুকুরই ছিল, 7 দিনের মধ্যে মারা গেছে। তো জানি না এবার এর লাখ সাথ দেবে কিনা, আর তার মধ্যে পেছনের পাটা পুরো একদম মানে অকেজো হয়ে গেছে, মনে হচ্ছে কেউ ধাক্কা মেরেছে। তো যাই হোক, ডাক্তার এলে বুঝতে পারবো কি হবে না হবে। আর আমার মায়ের বাড়িতে যাওয়ার কথা, যেহেতু শানু গেছে বাইরে, তো আমি ওকে বললাম তুমি যাচ্ছ বাইরে, আমি মায়ের ওখানে আজকে যাব, মানে আজকে হচ্ছে সানডে, আমি সোমবারে চলে আসব, ও যেদিনই আসবে সেদিনই চলে আসবো। তো এখন দেখা যাক, ডাক্তারটা যতক্ষণ না আসে ততক্ষণ আমি যেতে পারছি না। তো স্নান টান করে জাস্ট এখনই বসলাম, এবার ডাক্তারটা আসবে, ও ট্রিটমেন্ট করাবো, তারপরে গিয়ে আমি যাব। আবার হয়তো আমাকে সোমবারে আবার আসতে হবে, মানে ওই একদিনের জন্য শুধু এক রাতটা মায়ের ওখানে থাকতে যাব। তখন কিছু করার নেই, যেটা মানে ধরো এমনি একটা বাচ্চাকে এনেছে, এটাকে তো আর ফেলে দিতে পারি না এরকমভাবে, কী করব, আমাদেরই মানে চোখে এইগুলোই পড়ে, এই কষ্ট যাই বলো আমাদেরই চোখে পড়ে। এর আগেও এরকম একটা কুকুরের ম্যাগট হয়ে গেছিলো গোটা মাথাতে, মানে কুকুরটাকে কেউ খেতেও দিচ্ছিলো না, যাচ্ছিলো না ওর কাছে। শানু আইভারম্যাকটিন বলে একটা ওষুধ আছে, ওটা কুকুরটাকে দিয়ে পরে কুকুরটাকে পুরো একদম রিকভার হয়ে গেছে, কুকুরটা এখন একদম সুস্থ। তো যাই হোক, আমাদেরই ঠাকুর হয়তো আমাদেরই মানে মাধ্যম রেখেছেন ওদের সেবা করার জন্য, কারণ ওদের সেবা করার তো কেউ নেই। অনেকেই আছে দেখে ইগনোর করে যায়, বাট আমরা পারি না। যাই হোক, ঠাকুর সেই সৌভাগ্যটা হয়তো আমাদেরই দিয়েছে সেবা করার, আর সেই মনটাও আমাদের দিয়েছে। তো এটাই বলবো, রাস্তাঘাটে যদি তোমরা কোথাও কোনো কুকুরকে ইনজিওর্ড দেখো বা কিছু দেখো, নিজেদের সাধ্য মতো যতটা ক্ষমতা, কুকুর কেন, যে কোনো পশু পাখি, কুকুর, বিড়াল, পায়রা, যে কোনো কিছু যদি তোমরা রাস্তায় দেখো সে ইনজিওর্ড আছে, তাকে ইগনোর করে চলে এসো না। যতটা নিজের সম্ভব নিজের দিক থেকে চেষ্টা করো তার হেল্প করার, কারণ ওদের হেল্প করার আমরা ছাড়া আর কিন্তু কেউ নেই। পায়রাও ছিল এর আগে, কলেজে যখন আমরা পড়তাম, পায়রাটা ব্লেডে বা কিছুতেও পাখাটা কেটে গেছিলো। তো এখানকার গার্ড আমাদের বললো যে না নিয়ে যেও না, পায়রাটা বাঁচবে না। আর আমরা ভাবলাম যে পায়রাটা এখানে যদি থাকে তো কুকুরের মুখে তো 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যেই মরে যাবে, তার থেকে ভালো আমরা নিয়ে যাই। তো সেই পায়রা এনেছিলাম, সেই পায়রা এনে 3-4 দিন আমার বাড়িতে রেখেছিলাম। আর আমার বাড়িতে বিড়ালের খুব উপদ্রব, তো বিড়াল ওকে মেরে দেবে। তো শানুরই এই রুমটাতে শানু পায়রাটা এনে রেখেছিল, তখন ওর ডিভান ছিল না, অন্য খাট ছিল। তো পায়রাটা গোটা ঘরে পটি করে বেড়াতো, প্রায় পায়রাটা 16 থেকে 17 দিন বেঁচে ছিল। তারপরে মারা গেছে, কারণ যেহেতু ওর ডানাটা ওইরকম হয়ে গেছিলো, কিন্তু বেঁচে ছিল 16 থেকে 17 দিন, আর খেয়ে দিয়েই বেঁচে ছিল। তো সেটাই তোমাদের বলবো যে যতটুকু পারো হেল্প করার চেষ্টা করবে নিজেদের ক্ষমতা মতো। তো এখন দেখা যাক ডাক্তারবাবু কখন আসেন, তারপর আমি যাব মায়ের ওইখানে, তারপরে আবার আসা যাওয়া হবে, আবার চলে আসবো। তো চলো আসুক ডাক্তার, তারপরে তোমাদেরকে দেখাবো যদি সুযোগ সুবিধা হয় তবে। এই যে ওনারা চলে এসছে, এবার ওর ট্রিটমেন্ট শুরু হয়েছে, মানে ওকে প্রথমে সেলাইন দিচ্ছে। তো প্রথমে ভাবলাম ওকে রাস্তার উপরে ওইভাবে ইটের ঘর করে রেখে দিয়ে ও ট্রিটমেন্টটা করাবো, কিন্তু পারলাম না ওকে ওইভাবে রাস্তার উপরে ছেড়ে আসতে। তো বাধ্য হয়ে আমার সাথে আমি আমার বাপের বাড়িতে নিয়ে এলাম। তো এখন বাপের বাড়িতে এনেও ট্রিটমেন্ট করছি। আর এদিকে মাও খাবার দিয়ে দিয়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টা বাজতে চললো। তো এখানে চিংড়ি আছে, চিংড়ি মাছের তরকারি আছে, চিংড়ি ভাজা আছে, করলা আলু ভাজা আছে, ডাল, অনেক কিছুই ছিল মেনুতে। আর এবার সন্ধ্যাবেলাতে ডাক্তার এসছে, আসেনি এখনও, আসবে। তো এই দেখো কুকুর বাচ্চাটা, ওকে আমি আমার সাথে আমার মায়ের এখানেই নিয়ে এসেছি। আর ওর যখন কষ্টটা হয়, মানে ওর যে ভাইরাসটা আছে, ডিসটেম্পার যে ভাইরাসটা, তখন ও এমনভাবে নিজের মাথাটা মানে ঠুকতে থাকে, তোমরা দেখে পরে কেঁদে ফেলবে। মানে একটা মানুষ হলে সত্যিই এটা মানে এতটা সহ্য করতে পারতো না, কিন্তু কী করবে, অবলা জীব, এরা বলতে পারে না। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর দেখলেই যে কুকুরটাকে ট্রিটমেন্ট করতে ডাক্তার এসেছিলো। তো তখন আর ভিডিও করা হয়নি, যেহেতু আমাকেও কুকুরটাকে ধরতে হয়েছিল, সেই কারণে আমি আর ভিডিও করতে পারিনি। 8 ঘন্টা সেলাইন চলে যেত, কুকুরটার অবস্থা খুবই খারাপ। জানি না ভালো করতে পারবো কি পারবো না, একমাত্র ঠাকুরই চান, যদি তবেই ভালো হবে।
আর কুকুরটাকে আমি আমার সাথে মায়ের এখানে নিয়ে এসেছি বাপের বাড়িতে, কারণ ওর মানে ওকে টেক কেয়ার করতে হবে। আর আমি যেহেতু মায়ের এখানে, ওইখানে ওকে টেক কেয়ার করার কেউ নেই, সেই কারণে আমি ওকে আবার থলিতে করে মায়ের এখানে নিয়ে এসেছি। তো ওকে একটা ওই বড় পেটির মধ্যে রেখেছি। তো যা প্রবলেম হচ্ছে সেটাতেই ও বড় ছটফট ছটফট করছে। ওর নার্ভের কিছু প্রবলেম হয়েছে, ডাক্তার যেটা বললো। আমরা যেটা ভেবেছিলাম সেটা নয়, পারবো ভেবেছিলাম, বাট পারবো নয়। পারবো হলে সেলাইন দেওয়ার সাথে সাথে পটি হয়ে যায়, বাট সেরকম কিছু হয়নি। পারবো নয়, ওর নার্ভের কিছু প্রবলেম আছে, আর পেছনের পাটা তো প্যারালাইজ। তো দেখা যাক, ডাক্তারের সাথে কথা বলা হয়েছে। ওকে এখন একটু সুস্থ করে তারপরে কোনো এনজিওর সাথে কথা বলে ওকে সেই এনজিওতে পাঠানোর ব্যবস্থা করব। এখন জানি না কতটা কি করতে পারবো না পারবো, বাট কথা বলেছি, দেখা যাক কি হয় না হয়। আর এই যে মা এদিকে চা আর বিস্কুট দিয়ে দিয়েছে, তো চলো আমি চা আর বিস্কুটটা খেয়ে নিই। আমি ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছিলাম বলবো না, কারণ হচ্ছে যে কুকুরটার পিছনে ব্যস্ত ছিলাম। এখন বাজে রাত 12:10। তো ওকে খাওয়ানোর চেষ্টা করলাম, আবার ডাক্তার এসেছিলো, সেলাইন দিয়েছিলাম। সেলাইন দেওয়ার পর আরও ইঞ্জেকশানও দিল, আর খাওয়ানোর চেষ্টা, মানে ও ঘাটটা যেহেতু ওঠাতে পারছে না, তো যাই হোক কোনো রকমে ও একটু, মানে খুবই অল্প, এতটুকু পরিমাণে এইটুকু খেয়েছে। মানে গতকাল যেটা আমরা রাতে এনেছিলাম তখন তো কিছুই মুখে দেয়নি। লাইটটা জ্বালাও বড়টা, মা এদিকে লাইটটা নিভিয়ে দিয়েছে। তো গতকাল যখন আমরা রাতে এনেছিলাম কিচ্ছু মুখে দিচ্ছিল, মানে কিছু আওয়াজই ছিল না, একদম নিস্তেজ হয়েছিল। তো আজকে সেলাইনটা দেওয়াতে আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ, সেলাইনটা দেওয়াতে একটু আওয়াজটা বেরিয়েছে, আর এতটুকু পরিমাণে খাবার খেয়েছে। জানি না বাঁচবে কি বাঁচবে না, আমরা আমাদের মতো চেষ্টা করছি, বাকি ভগবানের উপর। দেখ কী হয়, আমরা আমাদের মতো সমস্ত চেষ্টাটাই অবশ্যই করব। তো চলো, ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লাগে প্লিজ ভিডিওটা তোমরা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওটা তোমরা সবাই দেখো, কিন্তু কেউ লাইক করো না প্লিজ, লাইক না করে কিন্তু কেউ যাবে না। চলো ভিডিওটা তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এখনও পর্যন্ত যারা যারা আমার এই পরিবারের সদস্য হয়নি, তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও, আর এই অবলা জীবগুলোর সাহায্য করো। টাটা, গুড নাইট। আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে নতুন দিনে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।